প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কুকিং চ্যানেল বিডিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকে তৈরি করব মশলা মাখা ইলিশ। এই রান্নাটা করা যত সহজ, খেতে কিন্তু খুবই মজা। তাহলে চলুন দেখে নেই কিভাবে রান্না করতে হয়। মাখানো ইলিশ রান্না করার জন্য এখানে আমি 6 টুকরা ইলিশ মাছ নিয়েছি আর মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু আমি মশলা মাখা ইলিশ রান্না করব, তাই রান্নার আগে মাছগুলো ভাজার প্রয়োজন নেই, আর মশলাগুলো কিন্তু আমি আগে থেকে কষিয়ে নিব না। এই রান্নাটা করার জন্য কাঁচা মাছের সঙ্গে মশলা খুব ভালো করে মাখিয়ে নিব। প্রথমেই মাছের সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হলুদ গুঁড়া দিয়ে দিব আধা চা চামচ, ধনিয়া গুঁড়া আধা চা চামচ, লাল মরিচ গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা বাটা। এই রান্নাটাতে কোনো কাটা পেঁয়াজ দিব না, দিয়ে দিচ্ছি 1.25 কাপ পেঁয়াজ বাটা। এই রান্নাটাতে আমি 2 ধরনের তেল ব্যবহার করব, সরিষার তেল এবং সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল আর দিয়ে দিব 3 টেবিল চামচ সরিষার তেল। এখন শুধু মশলাগুলো মাছের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মশলাগুলো মাছের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব আধা কাপ পানি। পানি দিয়ে মশলা পানির সঙ্গে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। এখন আমি মাছগুলো আরেকবার উল্টে দিচ্ছি। মশলা মাখানো হয়ে গেছে। এখন আমি হাঁড়িটা রান্নার জন্য চুলায় বসিয়ে দিব। চুলায় হাঁড়িটা বসিয়ে দিয়েছি। এখন কিন্তু মাছগুলো আর নাড়াচাড়া করার দরকার নেই। ঢাকনা দিয়ে ঢেকে দেব 5-6 মিনিটের জন্য। প্রায় 6 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। মাছের এক পাশ যখন রান্না করা হয়ে যাবে, মাছগুলো উল্টিয়ে দিব। আর মাছগুলো উল্টানোর সময় একটু সাবধানে উল্টাতে হবে, কারণ মাছগুলো সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে। মাছগুলো একটু সাবধানে উল্টাতে হবে, মাছগুলো যেন ভেঙে না যায়। সবগুলো মাছ উল্টিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 6টা কাঁচামরিচ। এখানে আমি কাঁচামরিচগুলো আস্ত দিয়েছি শুধু ফ্লেভারের জন্য। এখন হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিব রান্নাটা হয়ে আসা পর্যন্ত। পুরো রান্নাটাই করতে হবে চুলার আঁচ মিডিয়ামে রেখে। আর ঝোলটা শুকিয়ে মশলা যখন হাঁড়ির গায়ে লেগে লেগে আসবে আর তেলটা উপরের দিকে ভেসে উঠবে, তখন চুলা বন্ধ করে দিতে হবে। আর খেয়াল রাখতে হবে মশলা যেন নিচের দিকে পুড়ে না যায়। আমার রান্না করা হয়ে গেছে, তেলটা উপরের দিকে ভেসে উঠেছে আর পানি শুকিয়ে মশলাগুলো হাঁড়ির গায়ে একটু একটু লেগে গেছে। এখন কিন্তু আমি আর মাছগুলো উল্টিয়ে দিব না, কারণ এখন মাছগুলো উল্টালে ভেঙে যাবে। এখন হাঁড়িটা চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে একটা সার্ভিং ডিশে ঢেলে নিব। তৈরি হয়ে গেল বৈশাখী স্পেশাল মশলা মাখা ইলিশ। এই রান্নাটা পান্তা ভাত বা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।